অধিকারী ফ্যামিলি বেনিফিটেড হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে তোলা তুলেছে। নন্দীগ্রাম আন্দোলনে যখন ফান্ডিং হতো সব অধিকারী ফ্যামিলি ওখান থেকে বড়লোক হয়েছে। কোনো গণ আন্দোলনে ওনার কোনো ভূমিকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরা আন্দোলন করেছি, উনি বেনিফিটেড হয়েছে। ওনার রাজনীতির জন্ম কিন্তু সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্ভর করে রাজনীতির জন্ম হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে চিহ্নিতকরণ করে দিয়েছিল 2014 সালে, এবং এই কাঠবিড়াল হিসাবে আমি ইনফরমেশনটা দিয়েছিলাম যে ও তৃণমূল কংগ্রেস করে না, ও অধিকারী কংগ্রেস করছে। তা 16টা আমরা চেষ্টা করব, কিন্তু আপনি লিখে রাখুন টার্গেট যে 12টার নিচে হবে না। 16-0 হলেও অবাক হওয়ার কিছু নেই। আমি কিন্তু গতকালকে বলে এসেছি, আমি কিছু পারি আর না পারি আমি চেষ্টা করব এক্স করার, এবং দায়িত্ব নিয়ে বলছি উনি ভোটে দাঁড়ালেও যেখানে দাঁড়াবে এক্স করেই ছাড়ব। মানে নন্দীগ্রামে দাঁড়ালে হারছেন? নন্দীগ্রাম হার নিশ্চিত, লিখে রাখুন। বছর পেরোলেই নির্বাচন। পূর্ব মেদিনীপুরের রাজ্য রাজনীতি কি হতে চলেছে 2026 নির্বাচনে? আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আনিসুর রহমান। আনিসুরদা, জেল মুক্তির পর প্রথম আপনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এই বিষয় নিয়ে পরে আলোচনা করব, কিন্তু তার আগেও গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলো গতকাল। জানি সাংগঠনিক বিষয়, মানে সংবাদ মাধ্যমে সমস্ত কিছু বলা যাবে না, যতটা বলা সম্ভব হয়। না না, দল হিসাবে সাংগঠনিকভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তো নিশ্চিতভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আর পূর্ব মেদিনীপুর জেলা যেহেতু আন্দোলনের জেলা, নন্দীগ্রামের আন্দোলন পরবর্তী পর্যায়ে পরিবর্তন, স্বাভাবিকভাবে সেই আন্দোলনের ভূমিকাকে সামনে রেখে কিছু আলোচনা হয়েছে। জেলার সাংগঠনিক বিষয় নিয়ে কিছু আলোচনা হয়েছে, আমাদের দুর্বলতা নিয়ে কিছু আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে 2026 নির্বাচনে সবাইকে নিয়ে একটা ভালো ফল দেব, এই আশ্বাসটুকু আমাদের পক্ষ থেকে দিয়ে আসা হয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন যে এবার নির্বাচনে, মানে 26-এর নির্বাচনে 16টি আসনের মধ্যে 12টি আসনের মানে টার্গেট একটা বেঁধে দিয়েছিল, সেই কথা নিয়েও নিশ্চিতভাবে। হ্যাঁ, টার্গেট মিনিমাম 12। তো আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, মেদিনীপুরের যে মাটি 2021 নির্বাচন যদি আপনারা দেখেন, বিজেপির যে সেই পরিবর্তনের স্লোগান আব কি বার 200 পার, সেঞ্চুরি পার করতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে ওই বেঈমান গেদ্দার শুভেন্দু অধিকারী। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় মমতাময়ী মায়ের কাছ থেকে বড় হয়েছে, তারপরে ঠিক বিধানসভা নির্বাচনের আগে তিনি বড় বড় কথা বলছেন যে আমি সব ছেড়ে এসেছি। ছেড়ে আসা কাকে বলে? তার যদি সৎ সাহস থাকতো তাহলে মন্ত্রিত্ব 2 বছর আগে ছাড়তে পারতেন। তার সৎ সাহস যদি থাকতো, তিনি মন্ত্রিত্ব আর 35টা দপ্তর যে পরিবার কবজা করে রেখেছিল, পরিবারতন্ত্র কবজা করে রেখেছিল পূর্ব মেদিনীপুর জেলার উপরে, 2 বছর 3 বছর আগে যদি ছেড়ে বিজেপিতে যেত, তাহলে কত বড় বাপের বেটা শুভেন্দু অধিকারী ছিল বোঝা যেত। শুভেন্দু অধিকারী কোনো নেতা নয়, ও প্রত্যেকটা দলের কাছে লাইবিলিটি, সেটা প্রমাণিত হয়ে গেছে 2021 সালে। আনিসুরদা, আপনি পূর্ব মেদিনীপুরের দায়িত্ব মানে সামলানোর কথা যখন থেকে উঠে আসছে, অনেকেই বলছেন নাকি রাজ্যের বিরোধী দলনেতার কপালে ভাঁজ দেখা যাচ্ছে, এটা সত্যি? কপালে ভাঁজের কি আছে? ওকে নেতা বলে আমি মনে করি নাকি? ওকে নেতা বলেই মনে করি না। কোনো আন্দোলনে তার ভূমিকা আছে নাকি? নন্দীগ্রাম আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা, তা নন্দীগ্রাম আন্দোলনে এতগুলো কেস হলো, তাহলে সিপিএমের সঙ্গে সেটিং ছিল না? আন্দোলনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ ছিল? নন্দীগ্রামের মানুষ এতগুলো কেস খেয়েছেন, আজকে কেস রিওপেন হয়েছে, আমরা সেটাকে নিয়ে আইনিভাবে দেখছি, এবং নন্দীগ্রাম আন্দোলনকে পিছন থেকে ছুরি মারা হয়েছে। ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত হয়েছে যে পলিটিক্যাল কেস উইথড্র করা হবে। সেটা আইনতভাবে মাননীয় কলকাতা হাইকোর্ট যা
অবজারভেশন দিয়েছেন, তার বিরুদ্ধে কি আইনত স্টেপ নেওয়া যায় বা কী নেওয়া যায় সেটা দেখছি। কিন্তু তার পিছনেও চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী পলিটিক্যাল ইন্টারেস্টে। শুভেন্দু অধিকারী কোনো গণ আন্দোলনে কেন, একটাও কোনো আন্দোলনে তার নাম নেই? তাহলে এ থেকে প্রমাণ পাওয়া যায়নি কি যে উনি কোনো আন্দোলনে স্পটে ছিলেন না বা ছিলেন না, বাড়ির মধ্যে ছিলেন? উনি তো বেনিফিটেড হয়েছেন নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে। তিনি যে বলতেন নন্দীগ্রাম আন্দোলনে তিনি ছিলেন সামনে থেকে, মানে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। একটা ছবি দেখান তো।